হ্যালো বন্ধুরা, চলে এসেছি আবার একটা নতুন ভিডিওর সাথে। ভিডিওটা হচ্ছে 22 জানুয়ারি। কেন কি 23 জানুয়ারি সরস্বতী পুজো ছিল। 22 জানুয়ারি না, অ্যাকচুয়ালি এটা হচ্ছে 21 জানুয়ারি রাত্রিরে। চললাম আমরা সারপ্রাইজ ছিলাম কাল সুবে पता चली। হ্যাঁ, বাসে বসে আপাতত পড়েছি। গুড নাইট। গুড নাইট থেকে আমরা বাসে না যদি কিছু থাকে যদি কোনো জায়গায় দাঁড়ায়। হ্যাঁ হ্যাঁ আপাতত গুড নাইট। তো বাস ছেড়ে দিয়েছে, চললাম দিকে। আর বাসে কতক্ষণ জলও দিয়েছিল। আমরা প্রায় তখন 4টে বাজে জল করে করেছি। ঠান্ডা ছিল, তো মানে এত ঠান্ডা লাগছিল বাস থেকে কি বলবো। এই দেখুন, হারকিপড়ির দিকে আমরা চলে পড়লাম। আর এই যে গঙ্গার জল, তখন ভোর 4টের সময় যেহেতু আমরা নেমেছি, তো তখন হয়তো 5 মিনিটই লেগেছে হবে আমাদেরকে থেকে বাস স্ট্যান্ড থেকে আমাদেরকে এখানে আসতে। জলের স্রোত দেখুন কত জোরে। আর এই যে আমরা এবার চান করবো বলে রেডি হচ্ছি। তো আগে সবাই বলছিল অন্য জায়গায় চান করবে, তো আমি এটা ঠিক করেছিলাম যে না, আমরা এখানেই ডুব দেবো। অন্য জায়গায় তো হয়তো ডুব দেওয়ার সুবিধা হয়, কিন্তু জলটা বেশি থাকে, ডুব দেওয়া যায়। তো আমরা এখানেই ডুব দিচ্ছি। তো ফার্স্টে আমি রেডি ছিলাম, বাকিরা তো রেডি ছিল না, ওরা বলছিল কিন্তু আমি আমার মেয়ে ফার্স্টেই রেডি ছিলাম। তবে আমাদের পরপর আমার দিকে সবাই এসে এখানে ডুব দিচ্ছে। মন্ডল বিশ্বাসও আছে, আর একজন বিশ্বাসের মাসির বৌমাও আমাদের সঙ্গে গেছিল, ছেলের বৌমা। আমরা লেগে পড়েছি ওখানে। সব থেকে ফার্স্ট আমার মেয়ে ডুব দিয়েছে, তারপরে আমার নাম্বার ছিল। আমি তারপরে আমার বিশ্বাস যাচ্ছে না বোধ আমি একটু পরে আবার যে দিদিটা একদম গেছিল তিনি ডুব দিয়েছেন। তারপরে বিশ্বাস ছেলে নামেনি, আমি নামবো না, আমি বন্ধ করেই চান করবো, ও ডুব দেয়। আমরা ওকে অনেকবার বললাম কিন্তু কিছুতেই ও নামলো না। তো আমাদের হোস্টেলটা দেখে আবার আমাদের যে শাশুড়ি ছিল, তারাও আবার আমাদেরকে যোগ করেছিল ওখানে। ওরাও বলেছিল যে আমরা একটা চান করবো, আমরা অন্য জায়গায় যেখান থেকে মানে চেঞ্জিং রুমটা কাছে। এখানে আমাদের কিছু ফটো সেশন চলছিল। আমার মেয়ে তো জলে নামলে আর উঠতেই চায় না, ও জলে ঢুকে বসে থাকবে। এ দেখুন মা আর মাসি এসে গেছে। যে আমরা যখন গঙ্গায় চান করেছিলাম তখন প্রায় ভোর বলবো না, সকাল 8টার সময় আমরা গঙ্গা চান করেছিলাম। চান করে আমরা গঙ্গা চান করে এখন যাচ্ছি হোটেলের দিকে। চান হয়ে গেছে আমাদের। বলো, গঙ্গা স্নান করে আমরা হোটেলের দিকে হোটেলে যাচ্ছি ঠান্ডার মধ্যে। ঠান্ডা তো ভাই, ঠান্ডা লাগছে না, আর লাগছে না তো। মজা এলো তো চান করে, মজা এলো, ডুব দিতে পেরেছি। তারপরে আমরা হোটেলে রেডি হয়ে বেরিয়ে পড়েছি একরকম নতুন ডিশ খেতে, বান মিস্ক। তো ওটা আমরা নয়, আমি মাম্পির যে মাসি ছিল উনি দেখেছিলেন ছিল যে এই জায়গাতে বান মিক্স পাওয়া যায়। তো আমরা ওটা স্পেশালি খেতে এসেছিলাম। এটা হরিদ্বারেই কোতোয়ালি আছে, তার পাশেই আছে ভগবতী, নাম হচ্ছে ভগবতী রেস্টুরেন্ট। তো এই দেখুন বান মিক্সের তোড়জোড় চলছে। আর আবার এটা না কম্পালসারি কিছু একটা গ্লাসে একটা কিছু দেখুন এই যে মটকা মতন বসানো আছে, ওতে একটু কিছু স্যুপ মতন দেয়, ওটাও খুব দারুণ খেতে। এমনি খাবারগুলো ভালোই ছিল। বান মিক্সটা একটু অন্যরকম রেসিপি, তো আমরা সবাই ট্রাই করেছিলাম। এই দেখুন এটা বান মিক্স, মেনলি হচ্ছে বানের ওপরে অনেকটা ছোলে দিয়ে, তারপরে একটু পনির দিয়ে এইসব, আর সাথে আমরা যেগুলো এই স্যুপ মতনটা দিচ্ছে, এটা হচ্ছে বান মিক্স। ঠিক আছে, মানে নাস্তাকে আমরা বেরিয়ে পড়েছি ঋষিকেশের জন্য। এবার হ্যাঁ ঋষিকেশ যাব। আমরা টোটো করে নিয়েছিলাম। টোটো 500 টাকা নিয়েছিল আমাদের সবাইকে ঋষিকেশে ছাড়ার জন্যে।
বেচারা কিন্তু ওভার বেচারা 7,500 টাকা চালানো তো এটা একটু আমাদেরও হয়েছে। এই যে মন্দিরটা দেখা যাচ্ছে টোটোয় বসে প্রায় অনেকগুলোই মন্দির দেখা হয়েছে। এই যে আমরা এবার চলে পড়লাম ঋষিকেশে নেমে পড়েছি রামঝুলার দিকে। লক্ষ্মণ ঝুলা মেনটেনেন্স চলছে, তো লক্ষ্মণ ঝুলা বন্ধ আছে, তো আমরা এই যে রামঝুলা এনজয় করতে গেছিলাম। যখন আমি প্রায় 6 বছরে ইয়া 5 বছরে ছিলাম, 5 বছরও হবে না হয়তো, তখন আমি গেছিলাম ঋষিকেশ, যেটুকুনি আমার মনে আছে। আমার বাবা, আমার মাসি, আমার ভাই হয়নি, আমার মা, ঠাকুমা, দিদার সঙ্গে আমি গেছিলাম ঋষিকেশ। তো তারপর আর ঋষিকেশ যাওয়া হয়নি। এইটা আমার সেকেন্ড টাইম ঋষিকেশ। তো এবার যখন যাচ্ছিলাম আমার মেয়ে ছিল আমার সাথে। এ দেখুন রাফটিং হচ্ছে, আমার খুব ইচ্ছা ছিল রাফটিং করার, কিন্তু কেউ এগ্রি ছিল না এরা রাফটিং করবে বলে। এবার আমি ঠিক করে রেখেছি যখনই নেক্সট টাইম যাবো তো আমি রাফটিং করবো, আমার মেয়েকেও করাবো। আর রামঝুলা পার করে আমরা এদিকে চলে এসেছিলাম কিছু ফটোশ্যুট বা রিল বানাবার জন্যে। এই দেখুন একটা নৌকা পড়ে আছে, তো নদীর ধার, তো হয়তো নৌকাটা কখনো হয়তো বালির চরে ডুবে গেছে। এই যে তারপরে আমরা হরিদ্বারে ব্যাক এসে এবার এখানে লাঞ্চ করার পর আমরা বৈষ্ণো দেবী মন্দির, রাম সীতা মন্দির, আরো কটা মন্দির আছে, ওই কটা মন্দির বাবা এখন হরিদ্বারের মন্দির অনেকগুলো মন্দির, 4-5টা মন্দির ঘুরতে যাচ্ছি। চলো পরে দেখা হবে, বাই। তো প্রথমে আমরা একটা সীসাওয়ালা মন্দির এসেছিলাম, তো এটা মনে শায়দ নাম ছিল পবন মন্দির। হ্যাঁ, পবন মন্দির। এখানে মন্দিরটা খাস বাত এটা ছিল কি, এখানে না মেনলি কাঁচ দিয়ে সব বানানো ছিল, কাঁচেরই বেশিরভাগ কাজ ছিল। তো এই মন্দিরটাও খুব সুন্দর ছিল। দেখুন আপনারা কেমন লাগছে আমাদের এই একদিনের ট্যুরের ব্লগটা, আপনারা আমাদেরকে একটু জানাবেন। আর হ্যাঁ, বাসের ভাড়া আপাতত এখন হয়তো শীতকাল বলে বাসের ভাড়াটাও কম। আমি গরমকালেই আমার বাবা একবার এমনি বাসে গেছিলো, তখন আমি 550 টাকা বাসের ভাড়া বুক করেছিলাম, লক্ষ্মী বাস সার্ভিস ছিল। কিন্তু এখন প্রায় 250 টাকার মধ্যেই আপনার সিটওয়ালা পেয়ে যাবেন, শুধু সিটিংয়ের। আর স্লিপার শীতকালে 450 টাকার মধ্যে আপনারা স্লিপার পেয়ে যাবেন। তো আমরা যাওয়ার সময় তো সিটিংয়ে গেছিলাম, আসার সময় আমরা স্লিপার বুক করেছিলাম। হয়তো শীতকাল বলে বাসের ভাড়াগুলো একটু কম, হয়তো গরমকালে কিন্তু বেশি। আর আমরা যেই মন্দিরগুলো ঘুরতে বেরিয়েছিলাম, একটা মানে একজন পার্সনের পার পার্সন হিসাবে পয়সা নিয়েছিল। তো পার পার্সন হিসাবে 120 টাকা ছিল। তো আমরা হিসাব লাগালাম যে এক জায়গায় গেলে হয়তো 50 টাকা যাওয়ার নিত, এখান থেকে আসতেও 50 টাকা নিত, হয়তো এক জায়গায় ঘোরা হতো। কিন্তু এটা সুবিধা আছে যে 120 টাকা ওরা অনেক কটা মন্দির ঘুরিয়ে দেবে। তারপর আমরা এসে গেছিলাম বজরং না, শেরাবালি মন্দির। এখানে গুফা আছে দুরকম, যেমনি একটা আধকুয়ারিতে গুফা আছে, একটা মেন গুফা আছে। তো আমরা এই দুটো গুফাতেই ঢুকেছিলাম। আধকুয়ারি গুফাটা সত্যি মনে চলে যেন যে যেমনি বৈষ্ণো দেবীতে আধকুয়ারি গুফা আছে অমনি দাঁড়াই। আর মন্দিরটা অনেকটা বড়, ফ্লোর হিসাবে বানানো আছে আর অনেকটাই বড়। আর আমাদের ভিডিওটা কেমন লাগছে আমাদেরকে একটু কমেন্ট করে জানাবেন। এটা একটু প্রায় লং ভিডিওই হয়ে গেছে, তো একটু দেখবেন। এই যে একটা গুফা এসে গেছে। আচ্ছা, এটা ওই গুফাটা নয়, ওই গুফাটা আগে ওটা ভিডিও নেওয়া হয়নি, ওটা একটু ছোট ছিল বলে, একটু লাইটও ছিল না বলে ওটার ভিডিও নেওয়া হয়নি। এটারই একটু তোলা হয়েছে, কিন্তু ওই গুফাটা একটু বেশি ভালো ছিল, মানে ছোট একটু হামাগুড়ি দিয়ে আসার মতন, তো ওটা একটু বেশি ভালো ছিল। দেখুন এখানে যেমনি বৈষ্ণো দেবী মন্দিরে মাতার মূর্তি থাকে, গুফার লাস্টে গিয়ে এখানে অমনি আছে। তো এখানে ভিডিও করা মানা ছিল, তবুও আমরা একটু লুকিয়ে লুকিয়ে ভিডিও করে নিয়েছি।
যে আমরা মন্দিরের বাইরে এসে গেছি, দেখুন মন্দিরের বাইরে থেকে। আর তারপরে আমরা এসেছিলাম ভারত মাতা মন্দির। এখানে মেনলি আমাদের ভারতের ব্যাপারই আছে। প্রথমে ঢুকতে একটা ভারত মাতার মূর্তি আছে, তারপরে এটা ফ্লোর ওয়াইজ 5 টাকা করে লিফটের ভাড়া ছিল। আমরা 9 জন ছিলাম, তো আমরা লিফটে উপরে উঠে গেছিলাম, ওটা সুবিধা। উপরে উঠে ফ্লোর ওয়াইজ ঠাকুর রাখা ছিল। প্রথমে এমনি শিব ঠাকুর, তারপরে ফ্লোরে সব গুরুদের মূর্তি ছিল। দেখুন এখানে সব আমাদের দেশের যারা ফেমাস মাতা, যেমনি সতী, রানী লক্ষ্মীবাই, এদের সব মূর্তি বানানো ছিল। নিবেদিতা, অ্যানি বেসেন্ট, তারপরে ফ্লোরে সব মানে ফেমাস যারা আমাদের দেশের, যেমনি নেতাজি সুভাষচন্দ্র বোস, তারপরে গান্ধীজি, এদের মতন লোকেদের, শিবাজি মহারাজ, এদের মতন লোকেদের যে স্ট্যাচু বানানো ছিল। মেনলি ভারতের ওপরে যে 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 জিনিসগুলো আছে এই মন্দিরে সেই জিনিসগুলোই দেখানো হয়েছে। মন্দিরটা ভালো। তারপরে বাইরে ছোট গার্ডেন মতন করা আছে, ওটাও খুব ভালো। এরপরে আমরা একটা রাম সীতা মন্দির দেখেছিলাম, ওইটা অতটা ভিডিও নেওয়া হয়নি। তারপরে কেন কি তারা লেগে গেছিলো, এবার সন্ধ্যা আরতির সময় হয়ে গেছিলো বলে আমরা ফটাফট ওই টোটো করে বাপাস এসে গেছিলাম সন্ধ্যা আরতির দিকে। তো আমরা ঠিক টাইমেই বাপাস এসে গেছিলাম। আমরা ওখানে সন্ধ্যা আরতিও দেখতে পেয়েছি। তারপরে এই যে গঙ্গায় যে বাহায় প্রদীপ, ওইগুলো আমাদের বাচ্চারা তো জানেন, ওরা সব জিনিসই রেডি থাকে, তো দুজনেই রেডি হয়ে গেছিলো নিয়ে। আর এগুলো 20 টাকা করে নিয়েছিল। এই দেখুন এবারে, আর যে বৌদিটা গেছিলো ওরাও নিচ্ছিল, তো 3জনকে আমি একসঙ্গেই ভিডিও করেছি। যে এবার প্রদীপ জ্বালানো হয়ে গেছে, এবার ওরা গঙ্গায় এটাকে ভাসাবে। যেহেতু গঙ্গার স্রোতের জন্য এগুলো বেশি দূর যায় না, তবুও আমরা একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম যে কত দূর যায়। অনেকটাই গেছিলো, কিন্তু ওখানে একটু উঁচু নিচু ছিল, তো ওটার কারণ এগুলো ডুবেই গেছিলো। যে গঙ্গার জলের স্রোত কত জোর,
আর তারপরে আমরা একটু স্ট্রিট ফুড খেতে বেরিয়ে পড়েছিলাম। এই যে আমাদের বাচ্চারা নিয়েছিল কুলফি, তারপরে ওখানে অনেক বড় বড় সাইজের গোলাপ জামুন পাওয়া যায়। তারপরে আমরা খেয়েছিলাম এই যে সিঙ্গাড়ার সাইজ দেখেছেন কত বড় সিঙ্গাড়া, তারপরে লস্যি, আর তারপরে পকোড়া প্যাক করাতে এসে আমরা একটু পকোড়াও টেস্ট করেছিলাম। তারপরে আপাতত হরিদ্বারে ট্যুর শেষ, আর আমাদের 11:30টায় বাস ছিল, তো আমরা বাসে বসে পড়েছি। এবার দিল্লির দিকে রওনা হলাম। আমাদের রাত্রিরের খাবার হচ্ছে বসে বসে বসে। এই দেখুন আমরা আজকে প্রথমবার স্লিপারে যাচ্ছি, আমি তো ফার্স্ট টাইম যাচ্ছি। এই যে আমাদের বিছনা রেডি, এখানে মাসি বসে আছে ওপরে, ওদিকে আমার শাশুড়ি বসে আছে ভয় ভয়ে, পিছনে আরো ক্যান্ডিডেট আছে। আমাদের এই ভিডিওটা কেমন লাগলো এখন আমরা কমেন্ট করে জানাবেন। ফার্স্ট ফ্লোরে বসে মুড়ি এনজয় করছি, পকোড়াই আছে। এবার আমরা বাড়ি যাচ্ছি, কালকে আমাদের জার্নি শেষ, কালকে সরস্বতী পুজো, আবার নতুন ব্লগের সাথে আমরা আবার আসবো সরস্বতী পুজো ব্লগে। হ্যাঁ, বাই।